যে আমরা যতটুকু শুনছি যে ওনার ওয়াইফ ওনাকে ছুরি দিয়ে আঘাত করছে। আনার পরে আমরা প্রাথমিকভাবে দেখলাম যে উনি আনার পর পরে মৃত। হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের এক চরম ও নৃশংস বহিঃপ্রকাশ ঘটেছে। উপজেলার বারচান্দুরা গ্রামে নিজ স্বামীকে বুকে ছুরিকাঘাত করে হত্যার পর ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন এক নারী। নিহত ফেরদৌস মিয়া ওই গ্রামের সোমসু মেম্বারের ছেলে। দাম্পত্য কলহ যে কতটা ভয়াবহ হতে পারে, এই হত্যাকাণ্ড যেন তারই এক নির্মম সাক্ষী। সোমবার দুপুরের এই ঘটনার পর থেকে এলাকা জুড়ে বইছে শোকের ছায়া। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ফেরদৌসের মরদেহ উদ্ধার করে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কমল কৃষ্ণ সাহা জানিয়েছেন, হাসপাতালে আনার অনেক আগেই ফেরদৌসের মৃত্যু হয়েছিল। তার বুকে গভীর ক্ষত এবং অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর প্রধান কারণ। মাধবপুর সদর হাসপাতালে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, আমদিরা ইউনিয়নের বারোচন্দ্র গ্রামে সোমসু মেম্বারের ছেলে রক্তাক্ত অবস্থায় মাধবপুর হাসপাতাল আসে। কর্তব্যরত ডাক্তার তাকে তাৎক্ষণিক মৃত ঘোষণা করে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মাধবপুর থানার এসআই শাহানুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী তাসলিমা বেগম পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। পুলিশ আরও খতিয়ে দেখছে এই ঘটনার পেছনে অন্য কারো প্ররোচনা বা সহযোগিতা ছিল কিনা।